চুলায় তুই থাকতে পারবি তো, আমি পারবো না। তাহলে কি করবেন? আল্লাহ বলছে ওয়াজরে বহুন না, তখন মারো, তোকে ছেড়ে দিও না, যে টেঁড়িকে আর ছাড়তে হবে না, মারো। কেমন করে মারবে? গরু বেড়া করে মারবে না। অনেক মানুষকে দেখিয়ে এমন করে মারে, আল্লাহ রে আল্লাহ, ডাক্তার দেখে এলাজ করতে হয়। অনেক সময় দেখেছি কেউ হাত ভেঙে দেয়, এমনভাবে মারে, কেউ ক্ষতি করে দেয়। এইরকম মারবে না। নবীজি বললেন লা ইয়াজলাদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, কোনো মানুষ জানো কি নিজের স্ত্রীকে যেন গোলাম মারা করে, চাকর মারা করে না মারে। ওকে যেন কিভাবে ওকে মারতে গেলে তার দীপ্ত তা দিবান, আদবের মায়ের কিছু মারতে হবে। তাকে আদব দেওয়ার জন্য তার পিঠের তার এমন জায়গাতে মারেন যাতে তাকে আঘাত না হয়, আমার তাকে তারপরও যদি না সিধা হয়, ও বন্ধু এবার তাকে বোঝালেন। লাস্টে তো কি করবেন? গাড়িকে তেল দিয়ে দেখলেন, মোবিল দিয়ে দেখলেন, তারপরে চাকা টাল সারিয়ে দেখলেন, ইঞ্জিন খুলে তাকে সেট করে ভালো করে দেখলেন। তারপরও যদি না চলে, তাহলে বিক্রি করা ছাড়া কোনো উপায় নাই। ও তখন আপনাকে লাস্টে কাজ তো করতেই হবে আমার বন্ধুরা। তাহলে দুই নম্বর কথা হলো বোধবাস। 3 নাম্বার মানে ওর সাথে জীবন যাপন ভালোভাবে করতে হবে। 4 নম্বর আপনার ওপরে হক কি? স্ত্রীর হককে খোলা একটা হক রাখে। যদি স্বামী ওরকম হয়ে যায়, এমন বাঘ রয়েছে, স্বামী বাঘ রয়েছে, চিনেন? বুখারী শরীফে একটা হাদিস আছে, 11টা মহিলা নিজের স্বামীর কথা জিকির করেছে। অনেক লম্বা কথা, আপনাকে আমি বলতে যাব না। কয়েক 2-3টা কথা আপনাকে বলছি। কিছু মহিলা যখন এক জায়গায় হয়, 3-4টা মেয়ে একই ক্লাসে পড়ছিল এই গ্রামের, মেনে নেন সাপোজ দ্যাট এই গ্রামে 4টা মেয়ে একসাথে একই কলেজে পড়ছিল বা এক হাই স্কুলে, 4টারই বিয়ে হয়ে গেছে। একদিন কি করতে করতে 4 জনে ফের এক জায়গাতে টিসি উঠেতে গেছে, এক জায়গায় হয়ে গেছে। এবার 4টাই মেয়ে এক জায়গাতে কইছে, কে গে? ইয়ে মাস্তারা নাকি? কইছে হ্যাঁ রে। কইছে গিয়ে তুই রোজই না নাকি? কইছে হ্যাঁ রে। 4 জনে চিনতে ক্লাস ফ্রেন্ড 4টাই এক জায়গাতে। কইছে তোর বিয়ে কখন হলো? কইছে 3 মাস হলো। তোর? 3.5 মাস। তোর? কইছে 4.5 মাস। এক জায়গাতে হয়ে কইছে আচ্ছা যাজ্ঞা, ফের সব ডিরি ফের 1 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছে। তো আচ্ছা যাজ্ঞা, তোর শ্বশুর শাশুড়ি কীরকম, তোর স্বামী কীরকম, গল্প হয় কি হয় না? শ্বশুর বাড়ি কীরকম গল্প হয়? তো ওই রকমই বুখারী শরীফে একটা হাদিস আছে, অতি 11টা মহিলা নিজের স্বামীর কথা জিকির করেছে। ওর মধ্যে একটা মহিলা বলছে কি, আপনাদের জালসা শেষ করার সময় মোটামুটি হয়ে গেছে, আমি বুঝতে পারছি, 12টা 12:30 আপনারা শেষ করে দিচ্ছেন। হ্যাঁ, আমি 2-4টা কথা 5 থেকে 10 মিনিট আছে তো কিছু যে বলেননি তো আচ্ছা 2টা কথার বলেলি। হ্যাঁ, তো একজন বলছে কি, জাউজি কাল আসাদে, আমার স্বামী হলো বাঘের মতো। মানে এত বাঘ যেরকম ওকে দেখলে ডরে, মানে সব জানোয়ার লুকিয়ে যায়, আমার স্বামীকে দেখলে ডরে ওরকম সব জানোয়ার যেরকম কাঁপে। বাঘকে দেখলে, আমার স্বামীকে দেখলে আমি কাঁপি। মানে এত বাঘ রয়েছে লোক যে যাই তো আসে তো বাঘের মতন হুমকি গর্জন করতে করতে, যাই তো বাঘের মতন চেহারা নিয়ে যায়, এরকম ওকে দেখে সব সময় ভয়ে থাকি। আর একজন বলছে জাউজি কালাইলু তেহামা, আমার স্বামী হলো তেহামার রাইতের মতন। তেহামা একটা জায়গার নাম। তো তেহামা এমন একটা জায়গা যেখানে না ঠান্ডা না গরম, মানে এয়ার কন্ডিশনের মতন। এই জন্য আমার স্বামী না বেশি গরম না বেশি ঠান্ডা, মানে মাঝারি একরকম। আপনাকে ওইরকম হতে হবে, লাইলু তেহামার মতন, তাহলে ভালো চলবে। হ্যাঁ, কিন্তু আপনাকে নরম হতে, অত একবারে ঢিলেও। হক হলো বোধবাস, যাকে উর্দুতে বলে, অর্থাৎ জীবনযাপন। ওর সাথে ভালোভাবে জীবনযাপন করতে হবে। এবার ভালোভাবে জীবনযাপন করতে গেলে এই যে কথা কোটা বললাম আপনাদের সম্মুখে, এই যে কথাটি বললাম, কি এইভাবে কি চলবে? যদি এইভাবে চলে, আপনা কাজ যদি না করে, তাহলে কিন্তু ভাই চলবে না। ও একদিকে আড়িয়ে আছে, ওই একদিকে আড়িয়ে আছে, আল্লাহ রে আল্লাহ, স্বামী স্ত্রীতে মিল নেই। যখন ওকে বুঝাইতে হবে কিভাবে কথা হয়ে গেছে, কোনো কথা সংসারে চলতে গেলে হয়ে যেতে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, কি বললেন? আল্লাতী তাখাফুহুন্না নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াজরিবুহুন্না। কটা কথা আল্লাহ বললেন? এক নম্বরে বুঝাও তাকে তুমি নানান প্রকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে। তারপর সে যদি ঠিক নাহি হয়, আদবের মায়ের তব কিছু মারা যায়। দেখছেন স্ত্রী ভালো হয়ে চলে না। আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফালা আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। অনেক সময় বেরেন থেকে কথা নেমে যাই। দেখবেন সূরা ফাতিহা পড়বে, কুল ইয়া আইয়ুল কাফিরুন রোজই পড়ছে, আর একদিন একটা আয়াত ভুলে বসে আছে। তো মানুষ তো এই তো নিশ্চয় মুরাক্কাবানির নিশ্চয় এই তো জুড়ে আছে ভুলের সাথে, ভুল হতেই পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কি করবে? এক নম্বরে ওকে বুঝান ভালোভাবে। কিভাবে বুঝাবেন? আরে তুই আর এরকম হয়ে যে চলছি ভাই, আমাদের ভাটিয়া বাদিয়া ভাষা যেটা, আমি বাংলা ভালো করে বলতে পারি না, আর অভ্যাস হয়ে আছে আমার ওদিকে বিহারের যে ভাষা বলে সেই ভাষা চলে আসছে। যাজ্ঞা আপনারা তো সবাই জানেন যে আমি ওই ভাষাতে বক্তব্য রাখি, তো রাগঝাল করিয়েন না যে নিজের ভাষাতে বলছে। তো কি বলছিলাম, যে বুঝাল স্ত্রীটাকে, আরে তুই যদি এভাবে চলিস আর আমিও যদি এভাবে চলি, আচ্ছা বল তো সংসার কি চলবে? তোরও আমাকে ছাড়া চলবে না, আর তুই ছাড়া আমিও চলতে পারবো না। আর আমাদের যে সন্তান আছে, আচ্ছা বল তো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফায়ুহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবীজি বলছেন, বাচ্চা যখন সৃষ্টি হয়, ভূমিষ্ঠ হয়, তখন যে আছে ওর একটাই ফিতরাত ইসলাম। ও অন্য কোনো জাত ধর্ম পাত কিচ্ছু বোঝে না। এবার যে যে ধর্মের, যে যে জাতের, যে যে ভাষার, তার সন্তান সেদিকে যায় কিনা। একটা বাংলা যারা বলে তার বাচ্চা বাংলা বলতে শিখছে, যারা ইংরেজি বলছে তার বাচ্চা ইংরেজি বলছে না, বলে না? যে সাঁওতালি বলছে তার বাচ্চা সাঁওতালি বলছে, মুসলিমের বাচ্চা মুসলিম হয়েছে, ইহুদির বাচ্চা ইহুদি হচ্ছে, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হচ্ছে। ওকে বুঝান যে আমরা যেরকম হব আমাদের সন্তানও সেরকম হবে, এই জন্য আমরা ভালো না হলে ওরা কেন করে ভালো হবে রে, ওরা কি দেখে শিখবে, এরকম করিস না রে, ভালোভাবে চল। কিন্তু আপনার কথা মানে না, আপনার কথা মানলো না। যে যখন তখন ওই অবস্থা, যখন তখন সেই অবস্থা। এবার কি করবেন তাহলে? এবার ওকে বিছানাতে কি করলেন আল্লাহ, যে ওকে বিছানা থেকে আলাদা করে দাও। আপনি ওকে পার্শ্বে শুইতে দিবেন না। পার্শ্বে যখন শুইতে দিবেন না, আপনার স্ত্রী, এবার আপনি সাপের খাটে শুয়ে আছেন, আপনার স্ত্রী নিচে চটে শুয়ে আছে। রাইতে যখন ছুঁচা এসে কানের গোড়ায় খালি ফুসফুস করবে না, তখন খালি মনে মনে করে কেন এই ভুল করেছি না, তো যদি ভুল না করতাম কত আদরে স্বামীর পাঞ্জরখানে থাকতাম উপরে। এবার ওর মনটা রাগটা মাটি হয়েছে, বারবার আর টিকতে পারে না, তখন ওর মনটা বলেছে যে জায়গা যেমন তা হয়েছে, এখন যাবো যে পাঞ্জরখানে বসে যাবো। লক করে উঠেছে, উঠে পাঁর দিকখানে একটু বসেছে। তাহলে কি করতে হবে? যখন দেখলেন যে বসে গেছে উঠে, তাকে আর টেढ़া করে কথা বলিয়েন না, তাকে মারিয়েন না, তাকে ভালো কথা বলে আয় রে আয়, আমি জানছো না, শোন না, দেখ তো তুইও ওখানে ধড়ফড় করছিস, আমি ওইখানে ধড়ফড় করছি, তোরও ঘুম আসে না, মনে করিস না যে আমি ওপরে আছি তো আমি ঘুমাচ্ছি, আমাকেও ঘুম আসে না, আয় পাঞ্জরে হাত খান ধরে টেনেলেন, খুশি হয়ে যাবে। আর জুতি বলে দেন, কি হইলো, পারলি না থাকতে, যা থাক না, ওরও মন বিগড়ে যাবে না, বিগড়িবে না?
ফের রাগ করে শুয়ে যাবে নিচে যে। এবার বলেন সংসারে তাহলে ঝামেলা মিটবে কি? মিটবে না। আল্লাহ বলছেন শোনো, তোর সাথে ভালো নরম ব্যবহার করো। পাঞ্জরে এসে বসেছে, তাকে বুকে টেনেলেন, আদর করে বোঝান তার যদি তাও না বোঝে, এমন কঠোর মহিলা আপনার তাও কথা বুঝলো না, বিছানায় 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, এখন ওই নিচেই শুইছে, আর ওপরে আসে না, ওকে গন্ধ লাগে না, ওকে ছোঁচারও ভয় নাই, ওকে সাপ ব্যাঙ্গেরও ভয় নাই। কি পড়তে হবে না যে গিলে খাই, আর অত কড়াও হতে হবে না আপনাকে যে যাতে ডরিয়ে যায়। আপনাকে বলছিলাম শেষ কথা, মহিলা একটা হক রাখে স্বামীর ওপরে, কি হাককে খোলা। এবার স্বামী এমন পেয়েছে, বাঘ রয়েছে, উঠতে মায়ের, বসতে মায়ের, এবার মদখোর, গাঁজাড়ি, ভাঙাড়ি যা আছে ওর মধ্যে সব আছে। আর মেয়েটা হলো মাদ্রাসার পড়া, এবার কোন হিসেবে বিয়ে হয়ে গেছে ঘটকের কথাতে পড়ে, এবার সংসার আর চলে না। কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের লেগে চুন্নি উপযুক্ত, লুচ্চার লেগে লুচ্চি উপযুক্ত, পেঁচড়ার লেগে পেঁচড়ি উপযুক্ত, মদখোরের লেগে মদখন্নি হলে চলবে। এবার আর ভালোর লেগে তাই পাকের লেগে পাক হওয়া দরকার। নমাজ, স্বামী নমাজি স্ত্রী নমাজি হয়, দুজনা তাহলে মিলবে। আর চোর যদি স্বামী চোর, ও মাঠে চুরি করছে, স্ত্রী চুন্নি লোকের কানটার শাক চুরি করছে, তো চলবে। আর যদি একজন ভালো হয় আর একজন যদি মন্দ হয়, তাহলে সংসার কিন্তু চলবে না, অপোজিট হয়ে গেল। এই জন্য এবার এইরকম সংসার হয়ে গেছে, করবে কি? মেয়েটা থাকতে পারে না, এবার ওর সাথে ওর বনবে না, চলবে না। ও দেখছে এবার এরকম গাঁজাড়ি, সুদখোর, মদখোর, জুয়াখোর, ও থাকতে চাই না। যদি ও তালাক চাই, আপনাকে তালাক দিতে হবে, এটার হক খোলা। কিন্তু ওয়া কারণে যদি চাই, মানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, স্বামীর বাড়ির কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, কিন্তু তারপরও ও একটা মানে অন্যজনের সাথে সেটিং করে নিয়েছে। হয়েছে কি হয় না? যেতেন কইছে তোর ভাত খাবো না, হাঁকা তালাক দে, উঠতে তালাক, বসতে তালাক। এবার কি বলছেন শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন যে কোনো মহিলা যদি, কোনো মেয়ে, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোনো মহিলা যদি নিজের স্বামীর কাছে ওয়া কারণে তালাক চাই, ওয়া কারণে, কোনো কারণ নেই, বিনা কারণে, আল্লাহ পাক নবী বলছেন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত এইরকম মেয়ের উপরে আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? বিনা কারণে স্বামীর কাছে তালাক নিতে পারে না। যাক, আমি 10টা কথা আপনাকে আজ মেসেজ দিলাম আপনাকে, যে পুরুষের করণীয় হলো কয়টা? 4টা কাজ আপনাকে করতে হবে এটি, আর মেয়ের কাজ হলো 6টা। যদি সবাই আমরা নিজ নিজ কাজ করি, আর স্বামী স্ত্রী নিজের দায়িত্ব পুরো করে, তা আশা করছি সংসারে কোনো ঝামেলা হবে না, এই জীবনটা সুখে কাটবে ইনশাআল্লাহ। মহিলার পক্ষ থেকে 14,660, মহিলা পক্ষ থেকে 14,660 টাকা আসছে। এবার আমি এটা হলো মসজিদের জালসা নাকি? মসজিদের জালসা। আমি আপনাকে বলছি 2টা কথা। আমার ভাই আব্দুল ওয়াদুদ সাহেব 1500 টাকা। শুনেন, 2টা হাদিস আপনারা শুনে যান। ওপর থেকে একটা ক্যাথা এসছে, সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, যারা দান করেন তাদের ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন কি? কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনফিক ইয়া ইবনা আদম, নবীজি বলছেন হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ আদম সন্তান তোমরা খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। আল্লাহ ওয়াদা করছেন ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করছেন বান্দা তোমার সাথে আমি ওয়াদা করছি, আমি ওয়াদা ভঙ্গ, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আর আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে, বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমার জীবনের খরচ গ্রহণ করলাম। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই দিয়ে আপনি নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে দেন। একজন বয়স্ক মহিলা 100 টাকা, একজন ভাই দিয়েছেন 200 টাকা, একজন 100 টাকা।